বাবা আমার না সেই কাজ একটু আমার একটু গঙ্গার জল খায় নাও, যাও সুস্থ হয়ে যাবে বেটা। আমার একটু জ্বর। জল হ্যাঁ তোমার এই যে গঙ্গার একটু জল নাও, তোমার সব সারি যাবে। আইসো, আর ভক্ত আছে? এই দেখতে দেখতে ভক্ত আছে নাকি দেখ, ভক্ত আছে নাকি দেখ। বাবা আমার একটু মাথা বেশি লাগছে। আচ্ছা নাও একটু গঙ্গার জল নাও, সব সারি যাবে। বাবা আমার ঠান্ডা বিষ। বিষ? এই একটু গঙ্গার জল নাও, তোমার সব সারি যাবে। তারপরে তোর মেলা দিন থেকে চিকিৎসা করি নিশ্চয় একটু চতুর পাকে, হ্যাঁ ভাল হয় না। চল তো ওই বাবার ওটা কোনা যাই, হ্যাঁ শুনি নিশ্চয় সবাই কয় ওটা গেলে বলে ওই গঙ্গার জল নিলে বলে ভালো হয়। চল তো যাই, চল ওই মুক্তি বাবার ওটা যাই, যদি ভালো হইস। চল তো চল। বাবা এ স্যাংরার মানে কি যে হয়েছে, মেলা দিন থাকি ইয়ার জ্বর, দেখো তো কি হয়েছে। আচ্ছা এখানে বসাও। বস তো বস বস বস। এই একটু কয়া দে তো, আর কি হয়েছে সমস্যাটা, কয়া দে, একটু কয়া দিয়ে ভক্ত একটু সুস্থ হয়ে যাবে চলিয়া। কত কম? ও তার মানে তোমার মে মাস থেকে এই ভূতি হচ্ছে। কেমন করে জানলেন তোমরা? আরে আমি তো অন্তর্জানি রে, সব তো আমাকে সেই জন্য বুদ্ধি দেয়। এই ছাগলে আমাকে কানে কানে বললো, আমি তোমাকে কয়া দিলাম। তো আমার একটু নোনতা জল তোমরা খায় নাও, ছাগলের নোনতা জল খালে পরে আমার দুজনের মিক্স করা যে গঙ্গার জলটা আছে, এই জলটা খালে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। না ভালো করে দাও তো, দাও। দাঁড়া, তোমরা একটু সোজা হয়ে বসো। এই ছাগলে একটু গঙ্গার জল দিবে, তোমার এই জল খালে তোমার শরীরে যত কিছু রোগ আছে সব ভালো হয়ে যাবে। তোমরা একটু সোজা হয়ে বসো। হ্যালো, গঙ্গার জল একটু নাও। হ্যাঁ একটু গঙ্গার জল নেই, বাস। এই আমার হিসুতে আমার গ্রামে গুঞ্জে যেখানে যাবেন সেখানে এই মুত্রি বাবার দেখা পাবেন। আমার চেম্বার সব জায়গাতে আছে। এই আবার এই যে মুত্রা, এই জল মানে গঙ্গার জল যা পান করবে তার শরীরে যত কিছু রোগ বেঁধেছে সব ভালো হয়ে যাবে। আমার দক্ষিণে লাগবে না, আমি মানুষের সেবা করি। আমার মুখ খাওয়া কেউ ভালো হলে সেটাই হলো আমার আসল কাজ। আমি কোনো দক্ষিণা নেই না। দক্ষিণে দেওয়া লাগবে নাকি? না দক্ষিণা লাগবে না, আমি সবাইকে ভালো করার জন্য আসছি। এই মুদ্রা বাবা সব জায়গায় মানুষকে বিনা পয়সায় পরিষেবা দেয়। তোমরা তোমার ছেলে নিয়ে যা আজকে রাত্রিবেলা একলাই এক ঘরে রাখবেন, দেখবেন একদম সুস্থ সাফল্য হয়ে যাবে। যাও বর্ষ, চলে যাও, তুমি চলে যাও। বাঁচালেন বাবা। জলগুলো কেমন নমতে নমতে লাগে, সাধু বাবাকে মুতি দিল নাকি? আরে মূর্তি হোক আর কিছুই হোক, রোগটা ভালো হলে মুখ খাইলেও ভালো। চল নমতে নমতে লাগে। চল, সাধু মুখ তো নন্তা হবার পায়। চল। এই জন্য হাট বাজারে কোনো কবিরাজ, কোনো সাধু বাবা, কোনো গঙ্গার জল বা কোনো ওষুধ যদি দেয়, এই ওষুধ কেউ খাবেন না। কারণ এই যে কোন টাকার জল করে ঢালে, কোন টাকার ওষুধ করে নিয়ে যা দেয়, যারও শরীর কোনো রুগী, এই রুগীগুলো হয় কোন কারণে? এই যে হাট বাজারে বিভিন্ন জায়গা থেকে সাধুর কাছ থেকে তাবিজ নেয়, ওষুধ নেয়, গঙ্গার জল দেয়। এই ওষুধ খালি রেখে শরীরে যত রোগ আছে সব ভালো হয়ে যায়। এই জন্যে হাট বাজারে কেউ এই ওষুধ খাবেন না। আর এই দেখো আমি যে প্রমাণ করে দিলাম কিসের নাকি বলে গঙ্গার জল, আরে হিসু করলুম মই ভক্তরা খালে, ভক্ত খায়া বলে শরীরে যত কিছু রোগ আছে সব ভালো হয়ে যাবে। আরে এটা কি হয়? এই জন্যে কোনো সাধু কবিরাজের কথা শুনবেন না। মোরে নাম হলো মুত্রা কবিরাজ, মুত্রা সাধু বাবা, অনেকজনে অনেক রকম করে ডাকে, তাই আমি ওইভাবে সাড়া দেই। আর আমি মাসির কাছে পাইয়ে নেই কোনো কপাল থাকিয়া, এক জায়গায় ওষুধ দিলে আর এক জায়গায় বসি সাহস পাই না।
যে কাণ্ড ঘটলাম, এই যে ভক্তগণ আসলো, তার জ্বর জারি হেসে অনেক কিছু আছে, এগুলো সব আমার হলো মুতের ওষুধ দিয়ে এবারে সবাইকে খাইলাম। আর যারও যেটা নাই পেট খারাপ, তারও আমি পেট খারাপ করে দেওয়ার মাস্টার। এই হলো আমার মূত্র কবিদের কাজ। আর দয়া করি কেউ এই কবরেজের কাছে ওষুধ খাবেন না। আর আমি ইউটিউব চ্যানেল থাকিয়া বললাম বিভিন্ন ধরনের বিভিন্নভাবে মানুষের অনেক কিছু দেখায়, এইটা অরিজিনাল কেউ কিন্তু কয় না। আর আমি কিন্তু টোটালটা সত্যি কথাটাই বললাম যে আমার মুতের যে তেজ, পেট্রোলের থেকেও বেশি তেজ, গাড়ি এমনি দৌড়ে